বর্তমান সাংবিধানিক বাস্তবতায় ঢাকার বাইরে স্থায়ী হাইকোর্ট বেঞ্চ করার সুযোগ নেই বলে মনে করেন আইনজীবীরা। ঢাকার বাইরে সার্কিট বেঞ্চ করা নিয়ে আপত্তি না থাকলেও স্থায়ী বেঞ্চ হলে জটিলতা আরও বাড়বে বলে ধারণা তাদের। বিচার বিভাগকে শক্তিশালী করতে সবার আগে পৃথক সচিবালয় ও নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ মুক্ত করা জরুরি বলে মনে করেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি মাহবুবুদ্দিন খোকন। গত এক বছরে বিচার বিভাগের সংস্কার অগ্রগতিতে হতাশ তিনি। সাইদুল ইসলামের রিপোর্ট। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে না পারায় গত 15 বছরে স্বৈরাচার তৈরির পথ সহজ হয়েছে। 5 আগস্টের পর থেকেই এমন অভিযোগ ব্যাপকভাবে আলোচিত। বিচার বিভাগকে স্বাধীন করতে তাই নানা উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। গঠন করা হয় বিচার বিভাগ সংস্কার কমিশন। সেই কমিশন 28 দফা সুপারিশ দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে, যেখানে বিভাগীয় শহরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ করার প্রস্তাবনা রয়েছে উপজেলা লেভেলে সিনিয়র সহকারী জজ ও প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত স্থাপনের প্রস্তাবও। তবে বর্তমান সাংবিধানিক বাস্তবতায় ঢাকার বাইরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ করা সম্ভব নয় বলে মনে করেন আইনজীবীরা। এখানে 8ম সংশোধনী বাতিলের রায় নিয়ে হবে জটিলতা। বাংলাদেশের কনস্টিটিউশন 100 বলছে যে বাংলাদেশের যে সুপ্রিম কোর্ট থাকবে সেটার পার্মানেন্ট বেঞ্চ রাজধানীতে হবে। ডিভিশনে যদি সুপ্রিম কোর্ট যদি প্রতিষ্ঠা হয় তাহলে 8th অ্যামেন্ডমেন্ট এই সুপ্রিম কোর্টে বাতিল করেছে, সেটা কি হবে? সেটাই তো বাতিল করতে হবে, রিভিউ করতে হবে। এটা ঐক্যমত, তারপরে জনমতের প্রশ্ন আছে না। সাধারণ মানুষ বিষয়টিকে ইতিবাচকভাবে দেখলেও আইনজীবীরা তাদের নিজেদের স্বার্থে এটার বিরোধিতা করছেন কিনা এমন প্রশ্ন ছিল তাদের কাছে। যে সেখানে একদম ম্যাজিস্ট্রেট কোর্টের মতো অবস্থা হয়ে যাবে, সেখানে নিয়ন্ত্রণ রাখাটা কঠিন হয়ে যাবে। ফলে মানুষ যেভাবে সুবিচার আশা করে সুপ্রিম কোর্টের কাছে বা হাইকোর্ট বিভাগের কাছে, সেই সুবিধাটা পাবে বলে আমি মনে করি না। আজকে 1 বছর হয়ে গেল বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা হয় নাই। 1 বছর হয়ে গেল জনগণের দাবি, মানুষের দাবি শাসন বিভাগ বিচার বিভাগ থেকে সম্পূর্ণ পৃথক করতে হবে, আলাদা করতে হবে। অর্থাৎ আইন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ মুক্ত করতে হবে বিচার বিভাগকে। কার্যকর হয়নি এখনো। সুপ্রিম কোর্ট বারের সভাপতি মাহবুবুদ্দিন খোকন বলছেন, বিচার বিভাগের স্বাধীনতায় সবার আগে দরকার পৃথক সচিবালয়। বিচার বিভাগ সংস্কারের অগ্রগতি নিয়ে হতাশাও জানান তিনি। শক্তিশালী বিচার ব্যবস্থা না করেন, আপনি সচিবালয় না করেন, আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন ডিভিশন হেডকোয়ার্টারের মধ্যে সুপ্রিম কোর্ট? বিচার বিভাগের যে সংস্কার আশা করছিল দেশবাসী, আইনজীবীরা, সে তুলনায় কিছু হয়নি, কিছু নেই। আমরা হতাশ অগ্রগতির সংস্কার নিয়ে। সর্বোচ্চ আদালতের রায়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্বহাল আর জাজেস অ্যাপয়েন্টমেন্ট নীতিমালা ছাড়া বিচার বিভাগ সংস্কারে এখন পর্যন্ত বড় কিছু নেই বলে মনে করেন আইনজীবীরা। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।